শেষ পর্যন্ত হংকংয়ের কাছেও হার ভারতের। এটুকু বললেই যেন ভারতীয় ফুটবলের দুরবস্থার ছবিটা আরেকবার কে বলবে 3 বছর আগে এই দলটাকেই 4-0 গোলে হারিয়েছিল ব্লু টাইগার্সরা। এখনও ফিফা র্যাঙ্কিংয়ে তারা ভারতের থেকে 26 ধাপ পিছিয়ে। খেলা দেখে অবশ্য সেটা বোঝা গেল না, বা বলা ভালো ভুরি ভুরি সুযোগ নষ্ট করে অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের কাজ সহজ করে দিল মানোলো মার্কোজের দল, যিনি এখনও ভারতকে একটি ম্যাচও জেতাতে পারেননি। এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকং ম্যাচ জিতল 1-0 গোলে। পেনাল্টি থেকে গোল করলেন ফার্নান্দো পেরেইরা। কাইতাক স্টেডিয়ামে 50,000 দর্শকের সমর্থন, গোটা স্টেডিয়াম লালে লাল। তার মধ্যে ভারতের প্রথম একাদশে ছিলেন না সুনীল ছেত্রী। একে তো ঘরের মাঠ, তারপর মানোলো মার্কোজের স্ট্র্যাটেজি, দুইয়ের অ্যাডভান্টেজ নিয়ে নামলো হংকং। একসময় বেঙ্গালুরু এফসিতে কোচ ছিলেন হংকংয়ের বর্তমান কোচ অ্যাশলে ওয়েস্টটড। সুনীলও তার অধীনে খেলেছিলেন। সে ওয়েস্টউডের যেন এদিন বুঝিয়ে দিলেন কোথায় কোথায় রক্তশূন্যতা। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে হংকং। রক্ষণে সন্দেশ ঝিঙ্গান ও আনোয়ার আলীর জুটি তবু কাজের কাজটি সামলে দিচ্ছিলেন। বাঁদিকেও অভিষেক সিংহ বারবার ওপালাবি হচ্ছিলেন, কিন্তু আশিসটাই আরও একটা সুযোগ পেয়েও অথৈবচে অবস্থা। হংকংয়ের ক্রমাগত চাপে তখন নাবিশ্বাসের অবস্থা। মাঝবার ছন্ন ছাড়া সে তবু একরকম, কিন্তু আশিক কুরিনিয়ান বা লিস্টন ক্লাসরা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছিলেন সুনীল ছেত্রীকে কেন অবসর নিয়েও জাতীয় দলে ফিরতে হয়। যে সুযোগগুলো হাতছাড়া হলো তা রীতিমতো আতঙ্কের। সুনীল নেমেও উদ্ধার করতে পারলেন না। বিপরীতে হংকংও যে গোল মিস করেনি তা নয়, কিন্তু ভারত যে থাইল্যান্ড ম্যাচের ভুল থেকে শিক্ষা নেয়নি তা দিনের আলোর মতো পরিষ্কার। আর শুধু থাইল্যান্ডই বা কেন, গত 1.5 বছরে ভারতের জয়ের খতিয়ান শূন্য। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেওয়া ছাড়া আর কী বা করতে পারে সমর্থকরা। তবু মনে হচ্ছিল হংকংকে রুখে দিতে পারবে ভারত। হ্যাঁ, ঠিকই পড়েছেন, কিন্তু শেষবেলায় রক্ষণ ও গোলকিপারের পরিকল্পনাবোধ অন্যরকম ছিল। হংকংয়ের স্ট্রাইকারকে আনোয়ার আলী কভার নিতে পারলেন না। বিশালকাত এগিয়ে এসে ফ্লাইট মিস করে ধাক্কা মারলেন বিপক্ষকে। দুজনের তাল মিলের অভাবে পেনাল্টি পায় হংকং। অনেকটা ব্রুনো ফার্নান্দেজের মতো শট করে জালে বল জড়িয়ে দেয় ফার্নান্দো পেরেইরা। এই গ্রুপে ভারত আপাতত সবার শেষে। যেখানে উজবেকিস্তান জর্ডানরা পারে, সেখানে ভারত পারে না। আদৌ পারবে কিনা বা পারার সদিচ্ছা আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভক্তরা। শোনা যাচ্ছিল এই ম্যাচে ফেডারেশনের থেকে 42 লক্ষ টাকা পুরস্কার পেতেন সুনীলরা। টাকাও মোটিভেশন জোগাতে পারল না। নাকি ক্ষমতার অভাব, নাকি কোচের ভুল স্ট্র্যাটেজি, কোনটা ডোবাচ্ছে ভারতকে? প্রশ্নগুলো সহজ, উত্তরগুলো অজানা। তো আজকে এই ছিল আমার ভিডিও। তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, বাই।